দৃষ্টি মোদের যায় যতদূর, হব না মোরা ক্লান্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, তাই আজ মোরা অদম্য পরিশ্রান্ত। আর এরই ধারাবাহিকতায় হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় আজ এসেছে বিডি ক্লিন, যারা সারা বাংলাদেশের স্কুল কলেজ পরিষ্কার করছে এবং শিক্ষার্থীদের পরিষ্কারের জন্য শপথ গ্রহণ করাচ্ছে। দেশের একতা শৃঙ্খলা বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়িয়া তুলিতে নিজেকে সবসময় আশেপাশে কেউ যেন যত্ন ময়লা আবর্জনা না পালে সে বিষয়ে সচেতন করিব। পরিষ্কার ও পরিচ্ছন্ন মানসিকতায় প্রভাবিত হোক প্রতিটি কর্মশালা থেকে শিক্ষাঙ্গন পর্যন্ত। ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতা চর্চা চলুক সকল স্তরে। আর এই ধারাবাহিকতায় আজ হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসায় বিডি ক্লিনের একদল কর্মী এসে শপথ বাক্য পাঠ করায়। কিভাবে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রেখে একটি আদর্শ ক্যাম্পাসে রূপান্তর করা যায়, বিডি ক্লিন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার বিষয়ে তুলে ধরছে। এক টুকরো পলিথিন মাটিতে ফেলার আগে সচেতন চিন্তাধারার প্রভাবে কেঁপে উঠুক প্রতিটি হাত। বিডি ক্লিনের উদ্দেশ্য শুধু ময়লা নিয়ে নয়, বরং তারুণ্যের অংশগ্রহণের সচেতনতা হওয়া এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন বার্তা ছড়িয়ে পড়ুক শিশু থেকে কিশোর, কিশোর থেকে বয়োজ্যেষ্ঠ সবার মধ্যে। বন্ধ হোক যেখানে সেখানে ময়লা আবর্জনা ছুঁড়ে ফেলার হাতখানি। আসুন দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা প্রতিজ্ঞা হই, যেখানে সেখানে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করি। পরিচ্ছন্নতা শুধু চারপাশে সুন্দর করে তোলে না, আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য এটাও অপরিহার্য। তাই আসুন আমাদের চারপাশ পরিচ্ছন্নতা থেকে শুরু করে পুরো সমাজ পরিচ্ছন্নতায় ভরিয়ে তুলি এবং সুঅভ্যাস গড়ে তুলি। আর এজন্যই আমাদের ছোট ছোট চলছে নানান পদক্ষেপ। যেখানে সেখানে আমরা যত্রতত্র ময়লা ফেলব না এবং ডাস্টবিনে ময়লা ফেলব এবং প্লাস্টিক পূর্ণ ব্যবহার করে আমরা নিয়মিত স্কুলের চারপাশ ও ঘরবাড়ি পরিষ্কার রাখব। এই হোক আমাদের দীপ্ত অঙ্গীকার। আর এরই লক্ষ্যে আমরা স্কুল বা বাড়ির চারিপাশের ময়লা আবর্জনা একটি পলিথিনের মধ্যে রেখে ময়লা আবর্জনাকে আমরা পুড়িয়ে অথবা গর্তে রেখে দেই, যেন ময়লা আবর্জনায় আমাদের চতুর্দিককে পরিবেশকে কোনোরূপ নষ্ট করতে না পারে। এটা নিজে পরিষ্কার থাকি ও অন্যকে পরিষ্কার রাখি।